নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এলাম আবার একটা সরু চাকলির রেসিপি। এই রেসিপিটা কিন্তু আগের সরু চাকলির থেকে অনেকটাই আলাদা। একেবারে সহজ পদ্ধতিতে কিভাবে সরু চাকলি তৈরি করবেন, নরম তুলতুলে কাগজের মতো পাতলা, এবং সেটা শুধুমাত্র চাল দিয়ে মাত্র 10 মিনিট চাল ভিজিয়ে রেখেই কিভাবে এত সুন্দর সরু চাকলি তৈরি করা যায়, সেটাই কিন্তু আজকের আমি এই ভিডিওতে শেয়ার করব। এখানে কোনো রকম ডাল, সুজি, নারকেল কিচ্ছু ব্যবহার করার দরকার হবে না। আর এই সরু চাকলি বাড়িতে যদি আপনার আখের গুড় বা খেজুর গুড় থাকে, শুধুমাত্র সেটা দিয়েই কিন্তু পরিবেশন করতে পারবেন। দুর্দান্ত লাগবে খেতে। আর দেখতে পাচ্ছেন পিঠে যেরকম বললাম সেরকম হয়েছে কিনা সেটা তো নিজের চোখেই আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পিঠে পুরো একদিন থেকে গেল একই রকম কিন্তু নরম থাকবে। তো বন্ধুরা, চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট চায়ের কাপের 1 কাপ আতপ চাল। আপনি পরিমাণ দরকার মতো কম বেশি করবেন। আর ওই একই পরিমাণ নিয়ে নিচ্ছি সেদ্ধ চাল। বাড়িতে যে ভাতের চাল ব্যবহার করেন সেই চাল নিয়ে নেবেন। আতপ চালটা দিলে পিঠে খুব ভালো উঠে আসে, আর সেদ্ধ চাল দিলে পিঠে হবে একেবারে নরম তুলতুলে। পরিষ্কার করে জল দিয়ে ভালো করে চালটাকে ধুয়ে নিতে হবে। 4 থেকে 5 বার অবশ্যই ধুয়ে নেবেন। চালের মধ্যে যে পাউডারগুলো মাখানো থাকে সেটা যেন পরিষ্কার করে বেরিয়ে যায়। জল একেবারে পরিষ্কার হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ধুয়ে নিতে হবে। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এখন অ্যাড করব জল। যে কাপের 2 কাপ আমি চাল নিয়েছি সেই কাপের এখানে 2.5 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার এই জল দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো নুন। নুনটা কিন্তু অবশ্যই পারফেক্ট চাই। এখানে নুনটাকে আমি আর উপকরণ হিসাবে ধরছি না, যে কোনো খাবারেই নুন লাগে। এবার গ্যাস অন করে দিয়েছি। এবার এই জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বেশিক্ষণ কিন্তু একেবারেই গ্যাসটাকে অন রাখা যাবে না, হাই ফ্লেমে রাখবেন। যখন দেখবেন যে ওপরের দিকটা ফুটতে শুরু করেছে ঠিক এই রকমভাবে, তখন কি করব, গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে এটাকে রেখে দেব 10 মিনিট মতো রেস্টে। মিনিট 10 পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন চালটা কতটা ফুলে গেছে। মাত্র কিন্তু এটা 9 থেকে 10 মিনিটই আমি রেখেছিলাম। আর জলটা দেখছেন পরিমাণটা এখন অনেকটা কম লাগছে। তো এই পরিমাণ জলটা দিয়েই আর চালটাকে বেশ ভালো করে বেটে নিচ্ছি। যদি বাটার সময় অসুবিধে হয় তাহলে অল্প একটু জল আপনি এই সময় অ্যাড করতে পারেন। একেবারে মিহি একটা পেস্ট কিন্তু তৈরি করতে হবে। তো বাটতে গিয়ে অসুবিধা হওয়ার কারণে আরও 1/2 কাপ জল কিন্তু আমি এখানে অ্যাড করেছি। টোটাল 3 কাপ জল দিয়েছি এখনো পর্যন্ত। এবার এই ব্যাটারটা একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সি দেখতেই পাচ্ছেন অনেক ঘন রয়েছে। এই রকম ঘন রাখলে সরু চাকলি তৈরি করা যাবে না। তো এর মধ্যে আমি এখন আবার অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটাকে পাতলা করব। প্রথমেই খুব বেশি জল না দিয়ে একটু করে জল দেবেন, তারপরে কিন্তু ব্যাটারটাকে ভালো করে ফেটাতে হবে, জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এখানে এইভাবে মোটামুটি প্রথমে টোটাল 3 কাপ জল বলার পরে আরও আমি এখানে প্রায় 2 কাপ মতো জল কিন্তু অ্যাড করে ব্যাটারটা তৈরি করছি। তো যেটা বললাম যে কনসিস্টেন্সি মোটামুটি পাতলা করবেন তাহলেই হবে। এবার একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালো করে গরম করে তাতে একেবারে অল্প পরিমাণ তেল একটু ব্রাশ করে দিচ্ছি, সাদা তেল। একেবারে অল্প পরিমাণে, দেখতেই পাচ্ছেন প্যানের মধ্যে একেবারে তেল কিন্তু লেগে নেই, বেশি তেল দেওয়া যাবে না। অল্প তেল ব্রাশ করে এবার এর মধ্যে ব্যাটারটা দেব। একেবারে ভালো করে গরম করেছি। ফ্লেমটাকে এখন কিন্তু আমি কমিয়ে দিয়েছি। ব্যাটারটা দেওয়ার সময় ব্যাটারটা দিয়ে হাতাটাকে ঘুরিয়ে দেবেন, ঘুরিয়ে ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে। আর যে জায়গাগুলো মনে হবে যে ফাঁকা থেকে গেল, পরেও আবার কিন্তু আপনি সেখানে ব্যাটার অ্যাড করে দিতে পারবেন। আর এখানে ফ্লেমটা রয়েছে এবার লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে ফ্রাই করতে হবে। ওপরের দিকটা বেশ ভালো করে ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। যখন দেখবেন ড্রাই হয়ে গেছে অটোমেটিক দেখুন পিঠে কিন্তু উঠে আসবে। তো যথেষ্ট গরম রয়েছে তাই হাত দিয়ে এটা উল্টানো একটু অসুবিধা হবে। তো আমি এটাকে একটা খুন্তি দিয়ে বা স্প্যাচুলা দিয়ে উল্টে দিচ্ছি। উল্টে কয়েক সেকেন্ড উল্টো দিকটাও ফ্রাই করে নিতে হবে। তারপরে আমি সবসময় যেটা বলি যে সরু চাকলিকে একটা স্টিম করার বাসন যেগুলো ফুটো থাকে বা কোনো ঝুড়িতে
রেখে দেবেন যাতে 2 দিক হাওয়া লাগে, তাহলে পিঠেটা একেবারে ঝরঝরে হবে, ফোল্ড করার পরেও চিটিয়ে যাবে না। একটু হাওয়া লাগলে এটা ফোল্ড করে নিতে হবে এবং পরেরটা দেওয়ার আগে আবার অল্প একটু তেল কিন্তু অবশ্যই ব্রাশ করে ব্যাটারটা দিয়ে একই রকমভাবে সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নিতে হবে। তো একেবারে নরম তুলতুলে পিঠে কীরকম হয়েছে সেটা তো শুরুতেই আপনাদের দেখিয়েছি। এবার আপনাদের দেখায় এই ব্যাটারটার অর্ধেকটাতে আমি সরু চাকলি বানালাম, আর অর্ধেকটা সেম ব্যাটার দিয়েই আমি বানিয়েছি এই পাটিসাপটা পিঠেটা। এই পাটিসাপটা পিঠেটা কোনো রকম নারকেলের পুর বা খিরসা ছাড়াই তৈরি, দুর্দান্ত খেতে, ভীষণ নরমও হয়েছে সেই সঙ্গে বন্ধুরা। তো এই রেসিপিটা যদি মনে হয় কারুর দরকার আছে বা লাগবে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে এটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।